আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানে 10,000 বেসামরিক স্থাপনায় মার্কিন ইসরায়েলি হামলার অভিযোগ, দ্রুত যুদ্ধ বন্ধে ট্রাম্পকে তার উপদেষ্টাদের পরামর্শ। সরকার গঠনের 3 সপ্তাহেই ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, মানুষের ভাগ্য পরিবর্তনের সব প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। ঢাকার সাথে নয়াদিল্লিকে কৌশলী ও বাস্তববাদী হতে সাবেক কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলার তাগিদ, বাংলাদেশের নির্বাচন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায় মন্তব্য। এবং বিশ্বসেরা চিকিৎসা সেবা নিয়ে স্বাস্থ্য খাতে বগুড়ার TMSS ক্যান্সার হাসপাতালের নীরব বিপ্লব, সফলভাবে সম্পন্ন হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আর শুরুতেই ইরান যুদ্ধের 12তম দিন। ইরান যুদ্ধ শুরুর পর 10,000-এরও বেশি বেসামরিক স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। যুদ্ধ থেকে দ্রুত সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তার কয়েকজন উপদেষ্টা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সাথে অন্তহীন যুদ্ধ চায় না তেল আবিব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে দ্রুত যুদ্ধের উত্তেজনা কমিয়ে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শিগগিরই শেষ হবে জানিয়ে হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দেওয়ার কিছুক্ষণ পরই তেহরানের 14টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছেন ট্রাম্প। মীর আমিরুল আলমের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের 12তম দিনেও হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে আবারও সবচেয়ে ভয়াবহ হামলার হুমকি দিয়ে মঙ্গলবার রাতেও রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মুহুর্মুহু হামলায় ইরানের বিভিন্ন শহর কেঁপে উঠলে নগরবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাল্টা হামলা করেছে ইরানও। আল জাজিরা জানায়, আবারও ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন দূতাবাসের একটি লজিস্টিক সাপোর্টে ক্যাম্পে ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইনে তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা এবং মার্কিন সেনাদের অবস্থান করা একটি হোটেলেও ড্রোন হামলা হয়েছে। এছাড়া সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলার দাবি করছে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হাইপারসনিক সহ 3 ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে IRGC। যুদ্ধের সময় ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে দ্রুত যুদ্ধের উত্তেজনা কমিয়ে রাজনৈতিক সমাধানে আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্পের কয়েক উপদেষ্টা তাকে ইরান যুদ্ধ থেকে দ্রুত সরে আসতে বলেছেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। জেরুজালেমে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেছেন, ইরানের সঙ্গে কোনো অন্তহীন যুদ্ধ আর চায় না ইসরায়েল। শিগগিরই যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর কিছুক্ষণ পরেই ইরানের 10টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছেন ট্রাম্প। যুদ্ধ কবে শেষ হবে তা ইরানই ঠিক করবে বলে জানিয়েছে IRGC। মীর আমিরুল আলম, চ্যানেল আই। ইরান যুদ্ধের কারণে দেশের জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্থিরতা এখনও কাটেনি।
মঙ্গলবার রাতভর রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল মজুদ থাকার কথা বলা হলেও ভোগান্তি কমছে না গ্রাহকদের। সাদি মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানছে তেহরান। বাদ যাচ্ছে না মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের তেল ও গ্যাস ক্ষেত্র। এমন পরিস্থিতিতে দেশে জ্বালানি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মধ্যরাতেও তেল নিতে পেট্রোল পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ লাইন। তেল সংকটে অনেক পাম্প বন্ধও রাখা হয়েছে। ক্রেতাদের অনেকেই বলছেন, তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ায় অনেক চালক প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন। অলমোস্ট 2.5 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ ফুল পেয়েছি। আগে তো বলেছিল 2 লিটারের বেশি দেওয়া যাবে না। 1 সপ্তাহ পরে ছুটি আছে, এই ছুটিতে যারা দূরে যাবে তাদের জন্য আর কি রিজার্ভ করে রাখতে চাচ্ছে, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। সবচেয়ে ভালো লাগতেছে কালকে নিচ্ছি 2 লিটার, আজকে দিচ্ছে হলো 5টা 600 টাকার তেল। এটা একটা ভালো একটা উদ্যোগ। যদি এরকম রানিং থাকে আশা করি ভোগান্তি সবারই কমবে। 10:30টার দিকে দাঁড়াইছিলাম, ওই যে আসছে ওই তেজগাঁ লিং রোডে, ওখানে দাঁড়া থেকে ওখানে তেল পাই নাই। ওখান থেকে ঘুরে আবার এখানে এসে সিরিয়াল দিলাম 11টায়, এখন তেল পেলাম। সরকার বলছে পর্যাপ্ত তেল আছে, তারপরও এত ভোগান্তি কেন? এমন প্রশ্নে কিছুটা ক্ষোভ ছাড়লেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকেরা। আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে এইভাবে এই সমস্যা সৃষ্টি করতেছি। আবার কিছু কিছু পাম্প আছে বন্ধ করে বসে আছে, এটা ফাইজলামি আর কি। সরকার চেষ্টা করলে কি হবে, কিন্তু আমাদের আন্তরিকতা ঠিক নেই। যেহেতু সরকার বলছে যে তেল আছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। আমরা প্রথমে 200 টাকার তেল নিয়েছি, এখন শুনতেছি 5 লিটার। এখন আমি বলবো যে সরকার যেন আরেকটু কঠোর মনিটরিং করে যে আসলে পাম্পগুলি তারা সরকারের দিক নির্দেশনা মেনে তেল দিচ্ছে কিনা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হলেও পর্যাপ্ত মজুদ থাকায় এখনই দেশে তেলের দাম বাড়ছে না বলে আগেই জানিয়েছে সরকার। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। বিশ্বসেরা চিকিৎসা সেবা নিয়ে স্বাস্থ্য খাতে নীরব বিপ্লব ঘটিয়েছে বগুড়ার ঠ্যাঙ্গামারা TMSS ক্যান্সার হাসপাতাল। দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দেশে ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। রাজধানীতে এই কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে পরিস্থিতিতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় সেই প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। আগামী মাসে কৃষক কার্ড দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে সারা দেশে 37,567 জনকে মাসিক 2,500 টাকা করে এই ভাতা দেওয়া হবে। চক্কর মালিকতার রিপোর্টে বিস্তারিত। 6 ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ঘোষণা দেওয়া হয়। সরকার গঠনের মাত্র 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড চালু করল সরকার। একযোগে দেশের 13 জেলার 3 সিটি কর্পোরেশন, 1 পৌরসভা ও 9 ইউনিয়নের 14 ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বনানী করাইল বস্তি সংলগ্ন TNT খেলার মাঠে মোসাম্মদ পারভিন বেগম এবং বাসনার মতো 17 পরিবার প্রধান নারীকে এই কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী ডিজিটাল প্রযুক্তিতে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। কার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। এই কার্ডটা পেয়ে যেমন ধরেন আমার বাচ্চার খাতা কিনতে পারবো, কি কলম কিনে দিতে পারবো, কি 1 মাসের চাল ডাল এগুলো আমি কিনে অনেক সহযোগিতা করবো। লেপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনসংখ্যার নারীকে অর্থনৈতিকভাবে ক্ষমতাবান করতে চায় সরকার। বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। কৃষক কার্ড দেওয়ার কথাও বলেন তিনি। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ।
যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি পূরণে তার সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। বিএনপির নির্বাচনী সমাবেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া একটি স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন তারেক রহমান। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নয়াদিল্লিকে ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পরিচালনায় কৌশলগত বাস্তববাদ এবং কূটনৈতিক সংযমের সমন্বয় ঘটানোর তাগিদ দিয়েছেন হর্ষবর্ধন শ্রীংলা। বাংলাদেশ যাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শত্রুতামূলক পরিকল্পনার সহযোগী না হয় সে পরামর্শ দিয়েছেন ঢাকায় দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই হাইকমিশনার। এক কলামে তিনি লিখেছেন, বাংলাদেশের নতুন সরকার যদি ভারতের নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় আন্তরিক হয় তাহলে ভারতের পক্ষ থেকেও সহযোগিতা ও সমর্থনের হাত বাড়ানো স্বাভাবিক হবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্টে বিস্তারিত। ঢাকায় নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর আস্থা অনাস্থার দোলাচলে থাকা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কলম ধরলেন সমসাময়িক ভারতীয় কূটনীতির অন্যতম মুখ হর্ষবর্ধন শ্রীংলা। ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব সামলে যাওয়া ভারতের সাবেক পররাষ্ট্র সচিব দুই দেশের সম্পর্কের গতিপথ নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায়। ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায় প্রবন্ধে বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে শ্রীংলা দেখছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে। তার মতে বাংলাদেশের নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণ ঢাকা নয়াদিল্লির সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করেছে। বিএনপির আগের শাসনামলে ভারত সম্পর্কে বাংলাদেশের অবস্থান স্মরণ করে হর্ষবর্ধন শ্রীংলা লিখেছেন, পরিবর্তিত আঞ্চলিক বাস্তব পরিস্থিতি অনেক সময় ইতিহাসের বিপ্রতীপ পথ তৈরি করে দেয়। সময়ের ব্যবধানে বিশ্ব রাজনীতিতে ভারতের বড় হয়ে ওঠা এবং বাংলাদেশের অর্থনৈতিক চাপকে পাশে রেখে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতা অতি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। বিজেপির সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা মনে করেন, অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে ভারতের সহযোগী হওয়া বাংলাদেশের নতুন সরকারের নীতি নির্ধারকদের কাছে বিচক্ষণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। হর্ষবর্ধন শ্রীংলা আন্তঃসীমান্ত নিরাপত্তা সহযোগিতা, মৌলবাদ বিরোধী প্রচেষ্টা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগের ধারাবাহিকতার গুরুত্ব তুলে ধরেছেন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। এবারে স্বাধীনতার ৫৫ বছর নবযাত্রায় বাংলাদেশ। গৌরব আর গর্বের মাস মার্চ। ৭১-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন ১১তম পর্ব। মার্চ ১৯৭১। এদিন পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক তার বার্তা পাঠিয়ে সমঝোতার আহ্বান জানান। আর করাচিতে সংবাদ সম্মেলন করে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানই কার্যত এখন বাংলার সরকার। সেখানে সব সরকারি কর্মচারী এবং সচিবরা তার নির্দেশ পালন করছে। ঢাকায় কেবল সামরিক দপ্তরে পাকিস্তানি পতাকা উঠছে। এদিন সিএসপি ও ইপিসিএস সমিতির পদস্থ বাঙালি কর্মকর্তারা অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানান। তারা আওয়ামী লীগের তহবিলে একদিনের বেতন জমা দেন। অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে উচ্চ আদালতের বিচারক এবং সারা বাংলার সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী অফিস বর্জন করেন। ৭১-এর এদিনে টাঙ্গাইলের বিন্দুবাসিনী হাইস্কুল মাঠের জনসভায় ন্যাপ প্রধান আব্দুল হামিদ খান ভাসানী বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন জানান। ভাষণে মাওলানা ভাসানী শেখ মুজিবুর রহমানের নির্দেশ পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহকারী আবাসিক প্রতিনিধি কে উলফ বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করলে শেখ মুজিব তার কাছে পাকিস্তানি সামরিক জান্তার সমরসজ্জার জন্য উদ্বেগ প্রকাশ করেন। ন্যাপ ওয়ালির পূর্ব বাংলার সভাপতি মোজাফফর আহমদ, পাঞ্জাব আওয়ামী লীগ সভাপতি এম খুরশিদ বঙ্গবন্ধুর সাথে তার ধানমন্ডির বাসভবনে পৃথক আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আবেদন জানায়। পূর্ব বাংলায় গণহত্যার প্রতিবাদে চিত্রশিল্পী মুর্তজা বশির এক চিত্র প্রদর্শনীতে যোগ দিতে অস্বীকৃতি জানান। সেনাবাহিনীর রসদের স্বাভাবিক সরবরাহ জনতার বাধার মুখে পড়ে। সিলেট ও যশোরে রেশন নেওয়ার সময়ে সেনাবাহিনীর কনভয়কে বাধা দেয় মুক্তিকামী জনতা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। ফিরে এলাম বিরতির পর চ্যানেল আই সংবাদে। এবার কৃষি সংবাদ। ঐতিহ্যবাহী খাবার কুমড়ো বড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন নড়াইলের নারীরা। স্বল্প পুঁজিতে ঘরে বসেই উৎপাদন করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি আয়ও করছেন তারা। নড়াইল প্রতিনিধি নন্দিতা বসুর রিপোর্ট। নড়াইল জেলার হাটবাড়িয়া ব্রাহ্মণডাঙ্গা গ্রামে উঠোন জোরে চলছে কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা। ডাল ও চাল কুমড়ার মিশ্রণে তৈরি করা হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। প্রথমে ডাল ভিজিয়ে ভেঙে তৈরি করা হয় মিশ্রণ। এরপর হাতে তৈরি বড়িগুলো কাপড় বা মাচার উপর সাজিয়ে টানা 2 থেকে 3 দিন রোদে শুকানো হয়। গ্রামের অনেক পরিবার প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে এই কাজের সঙ্গে যুক্ত। ডাল ভিজিয়ে রাখি জল দিয়ে, ওর ভিতরে দেওয়ার পরে সকালবেলা উঠে এগুলো ধুয়ে তারপরে ভাঙাই মেশিনে ফেটাই, তারপরে এগুলো আমরা কাটার পরে শুকাই। কুমড়ো দিয়ে আছে আর মাসকলের ডাল দিয়ে ওই বাঙাই, তারপরে আমরা ফেটি হাতে কেটে বাঙাই দিয়ে তারপরে শুয়োই তারপরে আটে নিয়ে যাই। আগে পাটায় ডাল বেটে বড়ি তৈরি করতে হলেও এখন মেশিন ব্যবহারে কিছুটা সময় সাশ্রয় হচ্ছে। প্রতি কেজি কুমড়ো বড়ি বিক্রি হয় প্রায় 250 থেকে 300 টাকায়। আবার স্থানীয় বাজারে পাইকারি ও খুচরাও বিক্রি হয় এই বড়ি। এটা আমরা প্রত্যেক বছরে দিই 1-2 বার দিই এবং এটা সারা বছর আমরা সংরক্ষণ করে রাখি। এই একটা রেখে দিই আর এই আবার ওই সিজনে শীতের সময় এটা এই শীতের মৌসুমে এটা স্বাদ লাগে বেশি। এই বড়ি বিক্রি করি, ওই বড় ছেলে প্রতিবন্ধী ও ওই হাটে বড়ি বিক্রি করেন রূপগঞ্জ বাজারে, আর হলো বাজারের দিনও বিক্রি করে আর পাইকারি। স্বল্প পুঁজিতে ঘরে বসেই স্বাবলম্বী হওয়ার এই উদ্যোগটিতে প্রশিক্ষণ ও বাজার সহায়তার প্রয়োজন, এমন আশা স্থানীয়দের। নন্দিতা বোস, চ্যানেল আই, নড়াইল। এবার প্রকৃতি সংবাদ। পাহাড় কাটা, বৃক্ষ নিধন সহ মানবসৃষ্ট নানান কারণে সংকটে বন্যপ্রাণী। আবাসস্থল ধ্বংসের পাশাপাশি বিনষ্ট হচ্ছে বন্যপ্রাণীর প্রাকৃতিক খাবার। হাতি সহ বন্যপ্রাণী চলে আসছে লোকালয়ে, এতে হুমকিতে পড়েছে বাস্তুতন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, হাতি সহ বন্যপ্রাণী সুরক্ষায় আবাসস্থল এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হলে পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি বিপর্যস্ত হবে প্রাকৃতিক পরিবেশ। মনসুর আহমেদের তথ্য, ভিডিও চিত্রে সৈয়দ মাদি হওয়াদিতের রিপোর্ট। বেশ কয়েক মাস আগে রাঙামাটির বড়কলে জন্ম নেয় বিরল প্রজাতির গোলাপি হাতির শাবক। তবে চলাচলের উপযুক্ত পরিবেশ না পেয়ে পানিতে পড়ে মারা যায় বহুল আলোচিত শাবকটি। সম্প্রতি লংদুতে মানুষের সাথে দ্বন্দ্বে গুরুতর আহত হয় 2টি হাতি। খাবারই অনেক সময় পাচ্ছে না, এই জন্য হাতি এসে প্রায় সময় ঘর দুয়ার ভাঙচুর করে পাবলিকের ক্ষতি করে। চিকিৎসক আসার পরে হাতিটির সার্বিক অবস্থা পর্যালোচনা করে তারা চিকিৎসাপত্র দান করে। ট্রাঙ্কুলাইজিং করার দরকার নেই, তবে ওষুধ খাওয়ালে তাদের যে বর্তমান যে চলাফেরার যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থাকবে না। হাতি দুটিকে সুস্থ করতে চলছে নানা তৎপরতা। বন্যপ্রাণীর আহত কিংবা নিহত হওয়ার এমন অসংখ্য তথ্যই জানান দেয় নিজ বাসস্থানেও চরম অনিরাপদ বন্যপ্রাণীরা। কলা গাছ থেকে শুরু করে গুড়, তারপরে কিছু ভুসি বা অন্যান্য খাবার সচরাচর যেটা পাওয়া যায় সেটা যদি দেওয়া যায় তাহলে হাতিগুলোও একটু ফ্রেন্ডলি হবে
এবং তাকে কাছে থেকে আরও অবজারভেশন করা যাবে। ভবিষ্যতে যদি আরও কোনো প্রয়োজন হয় সেই চিকিৎসার ব্যবস্থা করা যাবে। বন্যপ্রাণীর অভয়ারণ্য রক্ষা সহ হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রয়োজন সরকারের কঠোর হস্তক্ষেপ। তাদেরকে জীবিত রাখার চেষ্টা করি। জঙ্গলে যে সমস্ত খাবার আছে আমরা এগুলো ধ্বংস না করে তাদের খাবারের ব্যবস্থা করে দিই, তাহলে তারাও আমাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করবে এবং আমাদের পরিবেশ উন্নয়নে সহায়ক হবে। বন বিভাগের তথ্যমতে গত কয়েক বছরে রাঙামাটি পার্বত্য জেলায় বন্য হাতির আক্রমণে 20 থেকে 25 জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং মারা গেছে প্রায় 8 থেকে 10টি হাতি। সৈয়দ মাদিহা অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদের শেষ প্রান্তে তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরান যুদ্ধ থেকে দ্রুত সরে আসতে ট্রাম্পকে কয়েক উপদেষ্টার পরামর্শ। যুদ্ধ কবে শেষ হবে নির্ধারণ করবে ইরানের জনগণ, জানিয়েছে আইআরজিসি। বিশ্বসেরা চিকিৎসা সেবা নিয়ে স্বাস্থ্য খাতে বগুড়ার টিএমএসএস ক্যান্সার হাসপাতালের নীরব বিপ্লব, সফলভাবে সম্পন্ন হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। সরকার গঠনের 3 সপ্তাহেই ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্য পরিবর্তনের সব প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। এবং বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়। নতুন সরকারের সঙ্গে সম্পর্কে নয়াদিল্লিকে কৌশলগত, বাস্তববাদ ও কূটনৈতিক সংযমের তাগিদ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।